সরকার নবম পে স্কেল সংশোধনীয় বিজ্ঞপ্তি প্রকাশ করলেন। 14টি গ্রেডে একটা 4 অনুপাতে কার্যকর। বিস্তারিত ভিডিওতে। আজ 14 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ও খসড়া প্রতিবেদন জমা। সচিবের নির্দেশে কর্মচারীদের জন্য 1:4 অনুপাত ও কর্মকর্তাদের জন্য 1:5 অনুপাতে নবম পে স্কেলের সংশোধন। পে কমিশন এই বিষয়ে যা বললেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে দীর্ঘদিন পর সরকারি চাকরিজীবীদের জন্য গেট সংখ্যা পরিবর্তন করার মাধ্যমে যমুনায় অতিথি ভবনে পে কমিশন রিপোর্ট জমা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার আলোচনায় প্রথম থেকে শুরু করে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত কথা জানিয়েছেন। তবে কর্মচারীদের প্রবল চাপে আজ 30 নভেম্বরে পে কমিশন চূড়ান্ত খসড়া প্রকাশ করা হয়, যার মাধ্যমে এখন অর্থ উপদেষ্টা গেজেট তৈরির কাজে শুরু করে দিয়েছেন। আগামী 15 তারিখের মধ্যে নবম পে স্কেল কার্যকরের লক্ষ্যে একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা, যেখানে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত দ্রুত গতিতে কার্যকরের রূপরেখা তৈরি করা হয়। বাংলাদেশের 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল কার্যকর করার লক্ষ্যে আজকের নতুন সিদ্ধান্ত খুবই জোরালো হয়ে উঠেছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য গেজেট প্রস্তুতির কাজ শুরু করেছেন। তবে গেজেট কবে প্রকাশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী থেকে জানানো হয় খুব শীঘ্রই গেজেট প্রকাশ করা হবে, তবে সেটা সিদ্ধান্ত আগামী ডিসেম্বরের মাসে আসবে। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যমুনায় অতিথি ভবনে বৈঠককালে বেতন 2 ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত কথা জানায় অন্তর্বর্তীকালীন সরকার। যারা কর্মচারী আছেন তাদের জন্য 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকর ও কর্মকর্তাদের জন্য 1:5 অনুপাতে বেতন সংস্কার করা হবে। এতে করে সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর হবে। কর্মচারী মহলে ফোরামের বিভিন্ন সদস্যরা জানিয়েছেন কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দ্রুত গতিতে কার্যকর করতে হবে এবং আগামী 15 ডিসেম্বরের মধ্যে সর্বশেষ কার্যকরের হুঁশিয়ারি দেওয়া হয়। এই হুঁশিয়ারির ফলে পে কমিশন সময় বিলম্ব না করে দ্রুত গতিতে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করলেন। বাংলাদেশের রাজস্ব খাতভুক্ত 14 লক্ষ সরকারি চাকরিজীবী সহ স্বায়ত্তশাসিত আধা সরকারি ও এমপিভুক্ত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীর মোট 22 লক্ষ চাকরিজীবীদের জন্য একই যুগে নবম পে স্কেল কার্যকর করার চূড়ান্ত রূপরেখা তৈরি করলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় অধিষ্ঠিত হন তখন থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অবহেলা মুক্তি পেয়েছে। আজ যমুনায় অতিথি ভবনে সর্বশেষ বৈঠক সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির 2 ভাগ করার সিদ্ধান্ত খুবই যৌক্তিক বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। শিক্ষা ভাতা ও বাসা ভাড়া কত টাকা বৃদ্ধি করা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে পে কমিশন বলেন সরকারি চাকরিজীবীদের মূল বেসিকের 70% বাসা ভাড়া সংশোধন করা হয়েছে। এছাড়াও শিক্ষা ভাতা 4,000 টাকা মঞ্জুর ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। বাংলাদেশের মধ্যে প্রায় সকল সরকারি চাকরিজীবীদের মূল বেসিক সর্বনিম্ন 30,000 টাকা রাখা হচ্ছে, যার ফলে বাড়ি ভাড়া মূল বেসিকের 70% করার ফলে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে, যার ফলে সরকারি চাকরিজীবীরা এখন আনন্দমুখর অবস্থায় জীবনযাপন করেছেন। নতুন গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মচারীরা। যে কোনো সময় গেজেট প্রকাশ করা হবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল। তবে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল কার্যকর করার ফলে অর্থনৈতিকভাবে বেশ কিছুটা উদ্বেগ হাতে নিয়েছে পে কমিশন, যেখানে থাকছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করার নতুন সিদ্ধান্ত। অবশেষে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। গেজেটের মধ্যে সরকারি চাকরিজীবীদের পরবর্তী বেতন কাঠামো উল্লেখ করবে কর্তৃপক্ষ। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।